ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি এঁচোড় কষা। এই এঁচোড় কষা পুরো মাংসের মতন খেতে লাগে এইভাবে বানালে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এঁচোড় কষাটা বানিয়েছি। প্রথমে এঁচোড়টাকে আমি কেটে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে হলুদ জলে দিয়ে রেখেছি। এবারে এঁচোড়টাকে আমি কুকারে নুন দিয়ে সিদ্ধ করে নেব। আলুটাও কেটে নিয়েছি, আমি কিছু আলু এখানে দেব। আলুটাকেও সেজন্য সিদ্ধ করে নিয়েছি। আমার এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে এঁচোড়গুলো দিয়ে এঁচোড়টাকে আগে ভালো করে আমি ভেজে নেব। তেলের মধ্যে সব এঁচোড় দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে তেলের মধ্যে এঁচোড়টাকে নাড়াচাড়া করে ভেজে নেব, একটু লালচে করে। এঁচোড় ভালো করে ভাজা হয়ে গেলে এঁচোড়টাকে আমি তুলে রেখে দেব। তুলে নিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুও হলুদ নুন দিয়ে আলুটাকেও ভেজে নেব, ভেজে তুলে রেখে দেব। আলুটা বেশ ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে ছোটো এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, এবারে বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ গরম করে ভেজে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়টা এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে খানিকক্ষণ মশলার সাথে কষিয়ে নেব আলু আর এঁচোড়টাকে। মশলার সাথে কষানো হয়ে গেলে এখানে আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেব। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। ফুটে গেলে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো ও ঘি ছড়িয়ে নামিয়ে নেব। শেষে ধনেপাতা কুচি দিয়ে দেব। হয়ে গেল আজকের আমার রেসিপি এঁচোড় কষা।